কৈলাস মানসরোবর যাত্রা 2025-এর বর্তমান পরিস্থিতি কি? এপ্রিল মাস এসে গেলেও আজ পর্যন্ত চীনের পক্ষ থেকে কোনো চূড়ান্ত গ্রিন সিগন্যাল আসেনি। তাহলে প্রশ্ন ওঠে, এই যাত্রা কি আদৌ হবে? কৈলাস পর্বত শিবের ধ্যানস্থলী, জ্যোতির্লিঙ্গের কেন্দ্র। মানস সরোবর ব্রহ্মার মন থেকে সৃষ্টি, গঙ্গার উৎস। এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এটা এক আত্মিক অনুভব, এক জীবনের সাধনা। 2020 থেকে চীন বন্ধ করে দেয় কৈলাস মানস সরোবর যাত্রা। কোভিড পরিস্থিতি, রাজনৈতিক টেনশন, সীমান্ত সমস্যার কারণে কৈলাস যাত্রা আর হয়ে ওঠেনি। বাধা পড়ে যায় দুই দেশের টানাপোড়েনে। হাজার হাজার ভক্তের অপেক্ষা বেড়ে যায় বছর ধরে। 2025 ভারত ও চীনের যৌথ চুক্তি হয়। কৈলাস মানস সরোবর যাত্রা আবার চালু হবে 2025 সাল থেকে। নতুন করে তৈরি হবে যাত্রাপথ, হেলিকপ্টার, ওভারল্যান্ড রুট এবং যাত্রার খরচ। যদি এত কিছুই সব ঠিকঠাক হয়ে থাকে, তাহলে এখনো অনুমতি চূড়ান্ত হলো না কেন? এখনো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনের পক্ষ থেকে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ভিসা প্রসেসিং, নিরাপত্তা প্রোটোকল, নতুন লজিস্টিক রুট নিয়ে আলোচনা এখনো চলছে। সড়ক ও বিমান পরিষেবা, সেটা নাথুলা হোক বা লিপুলেক দিয়ে হোক, কোন রুট দিয়ে যাত্রা অনুমোদিত হবে তা এখনো পর্যন্ত ঠিক হয়নি। তাই সকল ভক্তগণকে অনুরোধ করব, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। চীনের পক্ষ থেকে এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি। চীন পারমিশন দিতে দেরি করছে কেন? আমার মতে প্রথমত কূটনৈতিক টানাপোড়েন। চীন ও ভারতের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে সম্পর্ক কিছুটা টানাপোড়েনে চলছে। বিশেষ করে গালওয়ান ঘটনার পর থেকে বিশ্বাসের একটা ঘাটতি এখনো রয়েছে দু দেশের মধ্যে। দ্বিতীয়, নিরাপত্তা ও আভ্যন্তরীণ মনিটরিং ব্যবস্থা। কৈলাস এলাকাটি চীনের জন্য একটি সেন্সিটিভ জোন। তারা চায় না বিশাল সংখ্যক যাত্রী প্রবেশ করুক, যেটা তাদের নিরাপত্তার সমস্যা সৃষ্টি করতে পারে, বিশেষ করে ভারতীয় ভূখণ্ড থেকে। তৃতীয়ত, ভিসা ও ক্লিয়ারেন্স জটিলতা। চীন এখনো ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেয়নি ভারতীয় যাত্রীদের জন্য। ভিসা, বর্ডার পাস ও যাতায়াতের উপর তারা কিছু নতুন নিয়ম আনতে পারে, এই জন্য তারা ডিলে করছে। ফোর্থ অর্থাৎ চতুর্থ হলো রাজনৈতিক কৌশল। চীন অনেক সময় এইসব ধর্মীয় যাত্রাকে রাজনৈতিক আলোচনার টুল হিসেবে ব্যবহার করে। হয়তো চমকের জন্য এই রাজনৈতিক কৌশলটা তারা অবলম্বন করে এখনো পর্যন্ত গ্রিন সিগন্যাল দেয়নি। তাহলে কি যাত্রা হবে না? না, সম্ভাবনা কিন্তু এখনো আছে। ভারতের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। চীন হয়তো শেষ মুহূর্তে অনুমতি দেবে মে মাসে অথবা জুন মাসের প্রথম দিকে। আগেও এমন হয়েছে যেখানে জুন মাসে হঠাৎ অনুমতি দিয়ে দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চীনের হাতে। যেহেতু এটা তাদের ভূখণ্ডে, তাই ভারতীয় যাত্রীদের কিছুই করার নেই যতক্ষণ না চীন গো অ্যাহেড অর্থাৎ গ্রিন সিগন্যাল দিচ্ছে। তাহলে আপনার করণীয় কর্তব্য কি? আপনার করণীয় হলো, আপনি বুকিং করুন রিফান্ডেবল অপশনে। মে মাস পর্যন্ত অপেক্ষা করুন চূড়ান্ত ঘোষণার জন্য। বিকল্প ভাবুন, যদি পিছিয়ে যায় তখন মানালি, লে, অমরনাথ বা কেদারনাথ ঘোরার পরিকল্পনা করতে পারেন। তার মধ্যেও খুশির খবর আছে, ভারত ও চীন সম্মত হয়েছে পুনরায় ডিরেক্ট ফ্লাইট চালু করতে। ভবিষ্যতে গ্যাংটক বা কাঠমান্ডু থেকে সরাসরি তিব্বতে প্রবেশের সুযোগ দেওয়া হতে পারে। আধুনিক চিকিৎসা ক্যাম্প, হেলিকপ্টার সার্ভিস, ডিজিটাল রেজিস্ট্রেশন, এই সমস্ত কিছু নতুন নতুন ভাবে
আসছে এবারের যাত্রায়। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত হলো যে এই এত কিছু নতুন কিছু শুরু যখন হচ্ছে, তখন তার সমস্ত ব্যাপারগুলো রেডি করতে, সার্ভিসগুলোকে আপ টু ডেট করতে গিয়ে সময় লাগছে। সেই জন্যই বলে মনে হয় চীন এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল দিতে পারেনি। তবে যে কোনো মুহূর্তে কিন্তু গ্রিন সিগন্যাল হতে পারে, তার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। এই জন্য রেজিস্ট্রেশন করে রাখতে হবে। যদিও এখনো ফাইনাল প্রাইস বা কস্ট এখনো ফিক্স হয়নি, তবু রেজিস্ট্রেশন করে রাখলে কোনো না কোনো সময়ে হঠাৎ করে যদি সিদ্ধান্ত হয়ে যায়, গ্রিন সিগন্যাল পায়, তখন কিন্তু তাড়াহুড়ো হয়ে যাবে, তখন কিন্তু ডেট পাওয়া মুশকিল হয়ে যাবে। তো আগে ভাগে যদি রেজিস্টার করা থাকে তাহলে বুক হয়ে থাকবে। তো অর্ডার অনুযায়ী সবাই সুযোগ পাবে কৈলাস যাত্রা করার জন্য। আমি সকলকে আরও একবার পরামর্শ দেব যে আপনারা আমার সঙ্গে এবং আপনার ট্রাভেল এজেন্টের সঙ্গে সবসময় যোগাযোগ রাখবেন। আর সরকারি ওয়েবসাইট অর্থাৎ গভর্নমেন্টের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে মাঝে মাঝে নজর রাখবেন যে হঠাৎ যদি কোনো খবর এসে যায়। যদিও কোনো খবর এসে যায় সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হঠাৎই করে হয়তো আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন যে গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে। আর আপনাদের যে সমস্ত ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাদের সঙ্গে প্রাথমিক যোগাযোগ থাকবেই। শারীরিক প্রস্তুতি নেওয়া শুরু করুন, উচ্চতায় হাঁটার অভ্যাস করুন, মেডিকেল চেক আপ কিন্তু রেডি করতে হবে খুব শীঘ্রই। আপনার মনে কি প্রশ্ন আছে এই যাত্রা নিয়ে? নিচে কমেন্টে জানান, আমি সব প্রশ্নের উত্তর দেব। আর এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন মহাদেব টিউব বেঙ্গলি। হর হর মহাদেব। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।